প্রথম অধ্যায় সর্বোত্তম অনুকরণীয় আদর্শ। ঈমানদারগণ তাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে বিভিন্ন ব্যক্তিকে আদর্শ হিসেবে উল্লেখ করেন। শিক্ষা বা কর্মজীবন, পেশা কিংবা স্বপ্নপূরণ সর্বক্ষেত্রে নিজ বিবেক বুদ্ধির বিচারে তারা বলেন, অমুক আমার আদর্শ, তমুক আমার মডেল। সে মডেল বা আদর্শ অনুসরণ করে সকলে নিজ লক্ষ্যে পৌঁছার চেষ্টা করেন। জীবনের সর্বক্ষেত্রে ভারসাম্য প্রতিষ্ঠা একটি জরুরি অনুষঙ্গ। মানব জীবনে নৈতিক ও জৈবিক উভয় দিক সমান গুরুত্বপূর্ণ। একটির ওপর অন্যটিকে প্রাধান্য দিলে ভারসাম্য নষ্ট হয়। আবেগ, উল্লাস ও দুঃখ বেদনা দ্বারা যে মানুষ সর্বদা প্রভাবিত, সে মানুষের মধ্য হতে কাউকে মডেল হিসেবে গ্রহণ করা এক ঝুঁকিপূর্ণ কাজ। যিনি জ্ঞান অর্জনের জন্য কেবল গতানুগতিক মাদ্রাসার দ্বারস্থ হয়েছেন কিংবা যিনি কেবল সেকুলার প্রতিষ্ঠানের দ্বারস্থ হয়েছেন, উভয়ের কেউ আমাদের জীবনের জন্য মডেল হতে পারেন না। এরা উভয়েই জীবন নিক্তির কোনো একদিকে ঝুলে আছেন। প্রযুক্তি ব্যবহারে চোখ ধাঁধানো শহর বন্দর নির্মাণকারী এবং সংক্ষিপ্ত পোশাক পরিধানকারীগণ লোহালক্কর কাজে লাগিয়ে বস্তুগত জীবনের চরম উৎকর্ষ সাধন করলেও তাদের নৈতিকতার মান প্রশ্নবিদ্ধ। মরণ ব্যাধি, ক্যান্সার আক্রান্ত বললেও বেশি বলা হবে না। নৈতিকতার জীবনী শক্তি নিঃশেষ হতে হতে শেষ নিঃশ্বাস ত্যাগের অপেক্ষায়। মানুষের বিবেক বিধ্বংসী ও চেতনানাশক অ্যালকোহল আর ড্রাগ এবং পারিবারিক বন্ধন বিনাশী ব্যভিচার ছাড়া যাদের সংস্কৃতি অচল, তারা আর যাই হোক মানুষের নৈতিক জীবনের মডেল হতে পারে না। প্রকৃতপক্ষে যারা ব্যভিচার, ড্রাগ, অ্যালকোহল, সমকামিতাকে প্রমোট করে, তারা মানবতাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে এসেছে। সংক্ষিপ্ত পোশাক পরিহিত এ প্রাণগুলি ধ্বংসাত্মক কাজ কেবল নিজেরাই করে না, বরং এ ধ্বংসাত্মক মূল্যবোধ বাজারে প্রচার প্রসার করার জন্য জাতীয় বাজেটের একটি অংশ বরাদ্দ করে। জীবনের এ অধ্যায়ে তারা চরম নির্বোধ। নৈতিক দিক হতে দেউলিয়া হয়ে তারা যেসব লোহালক্কর তথা নির্জীব পদার্থের উন্নতি সাধন করেছে, সেগুলি সাময়িক চমক দিয়ে মানুষের কল্যাণ আকাঙ্ক্ষী সেজেছে। জৈবিক জীবনের কিছু অধ্যায় বাদ দিলে তাদের সেসব আবিষ্কার অধিকাংশ ক্ষেত্রে মানবতাকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। এর মূল কারণ তাদের নৈতিক দেউলিয়াপনা। অপরপক্ষে মানব জীবনে মডেল হিসেবে প্রয়োজন একজন মানুষ। অতি মানবীয় সত্তার দ্বারা এ কাজ অসম্ভব। ফেরেশতা, জিন, দৈত্য, রোবট কোনো অবস্থাতেই এ কাজ করতে পারে না। ফলে আমাদেরকে একজন মানুষই খুঁজে পেতে হবে। এক্ষেত্রে মৌলিক বিষয় হল, এমন মানুষ কি আছেন যিনি নৈতিক এবং জৈবিক দিক হতে পরীক্ষিত, যিনি একদিকে জাগতিক আরেকদিকে আধ্যাত্মিক, যিনি মানুষের জৈবিক প্রয়োজন পূরণে সুন্দর, শালীন ও মানব মননের সাথে সামঞ্জস্যশীল সমাধান পেশ করেন, আবার মানুষের আধ্যাত্মিক প্রয়োজন পূরণে ভারসাম্যপূর্ণ সহজ সরল উপায় বাতলে দেন, যিনি দুনিয়ার রঙ্গমঞ্চে দেউলিয়াদের মতো সস্তা পপুলারিস্ট এজেন্ডা নিয়ে মানুষকে মাদকায়িত করেন না, বরং মানুষের প্রকৃত কল্যাণের বিষয়কে এজেন্ডা বানিয়ে নিজেকে বিলিয়ে দেন, যিনি বিচার ব্যবস্থার উন্নতির সাথে বাজার ব্যবস্থার উন্নতির দিকে মনোযোগ দেন। কোনো পরিস্থিতিতেই পপুলারিস্ট বা আকর্ষণীয় চোখ ধাঁধানো কিন্তু মানুষের জন্য অকল্যাণকর এজেন্ডা নিয়ে মাঠ গরম করেন না। মূল কাজ, বড় কাজ তথা মানুষের প্রকৃত কল্যাণের একমাত্র কর্মসূচির সাথে কোনো আপোষ করেন না। লূত আলাইহিসসালাম তার জনপদের জঘন্য সমকামিতা দূরীকরণে বিশেষ অ্যাসাইনমেন্ট নিয়ে আদিষ্ট হয়েছিলেন। অথচ সমকামিতা ছিল সে সমাজের জনপ্রিয় সামাজিক আচরণ। তাকে যদি কেবল একজন সমাজ সংস্কারক হিসেবে পাঠানো হতো, তাহলে তিনি ইয়াতিমের অধিকার, প্রতিবেশীর সাথে সদাচরণ, পিতামাতার সেবা, পরের হক রক্ষা করা,
আমানত ওয়াদা সংরক্ষণ, সুদ পরিহার, জাকাত আদায়, লুটতরাজ বন্ধ করা, সালাত আদায়, মিরাসে নারীর হক প্রতিষ্ঠা, দৈনন্দিন জীবনের কোলাহল মুক্ত আত্মশুদ্ধি ইত্যাদিতে জোর চেষ্টা চালাতেন। তিনি কিছুতেই সমাজে প্রতিষ্ঠিত সেই জঘন্য অনৈতিক কাজের বিরুদ্ধে কথা বলতেন না, কোনো ঝামেলায় জড়াতেন না। কিন্তু তিনি সাধারণ কোনো সমাজ সংস্কারক ছিলেন না। তিনি এমন সমাজ সংস্কারক ছিলেন না যে জনমতের পারদ ওঠানামার সাথে খাপ খাইয়ে নেন কিংবা ঝোপ বুঝে কোপ মারেন। লূত আলাইহিস সালাম ছিলেন আল্লাহর নবী। আল্লাহ প্রেরিত নবী রাসূলদের সাথে অন্যান্য সমাজ সংস্কারক, বুদ্ধিজীবী, সমাজ নেতার সাথে এখানেই পার্থক্য। নবী রাসূলগণ মানুষের সর্বাত্মক কল্যাণকামী, মানুষের দেহ এবং আত্মার উৎকর্ষতা সাধনকারী। মানুষের জন্য চরম ক্ষতিকারক কোনো কিছুকে তারা তালিকার 5 কিংবা 10 নম্বরে রাখেন না, বরং তারা সবচেয়ে ক্ষতিকর বিষয়গুলোর বিরুদ্ধেই সর্বপ্রথম প্রচেষ্টা চালান। তারা মানুষকে সর্বোচ্চ সততা ও আন্তরিকতার সাথে তাদেরকে দেওয়া জ্ঞান, হিকমা, ব্যক্তিত্ব, চরিত্র মাধুর্য, ত্যাগ, নিরহংকারী স্বভাব ও অন্যান্য মূল্যবান মানবিক গুণাবলীর মাধ্যমে সবচাইতে ক্ষতিকর দিকগুলি দূরীকরণে আত্মনিয়োগ করেন। মানুষের জন্য আল্লাহর সেরা নিয়ামত তথা গিফট আল কোরআন। তাই সবার আগে আমাদের পরীক্ষা করা দরকার আল কোরআনে এ ব্যাপারে দিক নির্দেশনা কি। প্রকৃতপক্ষে আমাদের রবই আমাদের মূল গাইড বা শিক্ষক। তিনি আমাদের সৃষ্টি করে সঠিক চলার পথ দেখিয়ে দিয়েছেন। জীবন চলার পথে মৌলিক বিষয়ে তিনি আমাদের কোনো ধারণা, অনুমান, গবেষণার উপর ছেড়ে দেননি, বরং মানুষের মেধাকে তার রবের দেখানো পথে গবেষণা অনুসন্ধানে ব্যয় করার জন্য উৎসাহিত করেছেন। যুগে যুগে তিনি আদর্শ মহামানবদের পাঠিয়েছেন, যাদের দায়িত্ব ছিল স্রষ্টার পথকে হাতে কলমে শিক্ষা দেওয়া। তারা মানুষকে একই মৌলিক বিষয়ে শিক্ষা দিয়েছেন। এ বিষয়ে তাদের মধ্যে কোনো বৈপরীত্য নেই। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নিশ্চয়ই তোমাদের জন্য আল্লাহর রাসূলের জীবনে রয়েছে সর্বোত্তম আদর্শ। সূরা আহজাব আয়াত 21। এটিও একজন ঈমানদারের জীবনে খুবই গুরুত্বপূর্ণ মূলনীতি। জীবনে সফল হওয়ার জন্য সঠিক ও নির্ভুল আদর্শ নির্ণয় করা জরুরি। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার আগে যদি এ কাজটি সেরে নেওয়া না হয়, তাহলে আমরা ফুটবলের লাথি খাওয়ার মতো বিভিন্ন দার্শনিকের চোখ ধাঁধানো মতবাদের পেছনে ঘুরে খেলার মাঠের এক কোর্ট হতে অন্য কোর্টে ঘুরতে থাকব, কিন্তু সে মূল্যবান জিনিসের খোঁজ কখনো পাব না। নবী রাসূলদের মানবীয় বৈশিষ্ট্য। আল্লাহ তার পয়গম্বরদের সকল সৎ গুণাবলী দিয়ে পরিপূর্ণ মানুষ হিসেবে দুনিয়াতে সুনির্দিষ্ট মিশন বা কর্মসূচি দিয়ে প্রেরণ করেন। এসব মহাপুরুষগণ নিজেদের চরিত্র মাধুর্য এবং উত্তম কর্ম নিয়ে সাধারণ মানুষের নিকটবর্তী হন। বিশ্বজাহানের মালিক মহান আল্লাহ নবী রাসূলদের ব্যক্তিত্বের মধ্যে শালীনতা ও সৌন্দর্যের এক অনুপম সমাবেশ ঘটান। তাদের জীবন হয় ব্যতিক্রমধর্মী আদর্শ ও উৎকর্ষে ভরপুর। তাদেরকে সুরভিত চরিত্র মাধুর্য, ব্যক্তিত্বের অসাধারণ প্রভাব, চরম স্বার্থহীনতা, ধৈর্যের সর্বোচ্চ চূড়ান্তে অবস্থান, আকাশচুম্বী বিশ্বস্ততা, জনমানুষের খাদহীন কল্যাণকামিতা ও পরিপূর্ণতা দিয়েই আল্লাহ দ্বীনের মহাবার্তাসহ দুনিয়াতে পাঠান। নবী রাসূলদের বহু গুণাবলী রয়েছে যা সাধারণদের নেই, কিন্তু তাই বলে এ মহামানবদের বৈশিষ্ট্য হতে মানবীয় বিষয়গুলি কেড়ে নেওয়া হয়নি। অন্য মানুষের মতোই তাদের দৈহিক অবয়ব, স্বভাব, চরিত্র, সামাজিকতা, অনুভূতি ইত্যাদি অতি সহজে দৃশ্যমান। আল্লাহ তাদের দিয়ে কখনো কখনো কেবল অতি প্রয়োজনে অলৌকিক ঘটনা ঘটিয়ে থাকেন। তারা আর 10 জন মানুষের মতোই খাবার খেতেন, বিয়ে করতেন, ব্যবসা করতেন। অর্থাৎ
আল্লাহর রাসূল হওয়ার কারণে তাদের কোনো অতিমানবীয় জীবনযাপন পদ্ধতি ছিল না। এ বিষয়ে একবার ইহুদি জায়েদ বিন লুসিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে টিটকারিমূলক কথা বলেছিল। ঘটনাটি নিম্নরূপ: তাবুক যুদ্ধ হতে ফেরার পথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উট হারিয়ে গেলে তা খোঁজা শুরু হলো। তা দেখে সে বলা শুরু করল, ইনি তো আমাদের আসমানের খবরাদি দিয়ে থাকেন, অথচ তার উটনীটি কোথায় আছে তা জানেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, আমি আল্লাহর রাসূল, আমি শুধু সেটুকুই জানি যা আমার মালিক আল্লাহ আমাকে জানান, এর বাইরে কিছুই নয়। তবে আল্লাহ আমাকে এইমাত্র জানালেন যে আমার উটটি অমুক মাঠে আছে এবং একটা গাছের সাথে তার রশি আটকে গেছে। পরে সাহাবীরা উটটিকে সে জায়গাতেই পেলেন। তাদেরকে বলো, নিজের লাভ ক্ষতির কোনো ইখতিয়ার আমার নেই, আল্লাহ যা কিছু চান তাই হয়। আর যদি আমি গায়েবের খবর জানতাম তাহলে নিজের জন্যে অনেক ফায়দা হাসিল করতে পারতাম এবং কখনো আমার কোনো ক্ষতি হতো না। আমি তো যারা আমার কথা মেনে নেয় তাদের জন্য নিছক একজন সতর্ককারী ও সুসংবাদদাতা মাত্র। সূরা আরাফ আয়াত 188। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক অনুকরণীয় ব্যক্তি যাকে আল্লাহ সরাসরি পথ তথা হেদায়েত দেখান এবং তার কর্মকাণ্ড সংশোধন করে মানুষের উপযোগী বানিয়ে তারই মাধ্যমে বাস্তবায়িত করে দেন। ফলে আমরা একজন মানুষ নাবী পেলাম যাকে কোনো ঝুঁকি ব্যতীত অনুসরণ করা যায়, যার মানবীয় অনুভূতি আছে, কিন্তু তিনি কেবল সে অনুভূতি দিয়ে পরিচালিত হন না। তার ব্যক্তিগত পছন্দ অপছন্দ তিনি কারো উপর চাপিয়ে দেন না। তার ব্যাপারেও তিনি নিজে নিজে সিদ্ধান্ত নিতে পারতেন না। অধপতিত ও ভারসাম্যহীন সমাজের মূল ত্রুটিগুলি মুখে উচ্চারণ করা যেখানে কঠিন ছিল, জীবনের ঝুঁকি ছিল, সমাজ দ্বারা বয়কট হওয়ার পূর্ণ আশঙ্কা ছিল, দেশ থেকে বহিষ্কার হওয়ার ভয় ছিল, তিরস্কৃত হওয়া ছিল মামুলি বিষয়, তারপরও তিনি সমাজের মানুষের প্রকৃত কল্যাণের জন্য যা যা দরকার ছিল সবই বিনা দ্বিধায় বলে গেছেন। আর ওপরের সব আশঙ্কা সত্যে পরিণত হয়েছিল। নির্যাতন, বয়কট, বহিষ্কার, তিরস্কার সবই তিনি সমাজ থেকে উপহার পেয়েছিলেন, কিন্তু সত্য বলতে কোনো দ্বিধা করেননি। কোনো মানুষের কাছ থেকে সামান্যতম বিনিময়ও নেননি, বরং যে চেয়েছে তাকে ততক্ষণ পর্যন্ত দিয়েছেন যতক্ষণ তার নিকট কিছু অবশিষ্ট ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক প্রতিশ্রুতিশীল দায়ী আবু উমামা আসআদ বিন জারারা রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ মারা গেলে মনের বক্রতা সম্পন্ন লোকেরা বলা শুরু করল, মুহাম্মদ যদি সত্যিকারের নবী হতো তাহলে তার এ পরিশ্রমী কর্মী এভাবে অকালে মারা যেত না। জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আবু উমামার মৃত্যুটা ইহুদি ও আরবের মুনাফিকদের জন্য নিদারুণ মৃত্যু। ওরা বলে বেড়াচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নবী হতো তাহলে তার সাথী মরত না, অথচ আল্লাহর ইচ্ছা থেকে আমি নিজেও রক্ষা পেতে পারি না, আমার কোনো সাথীকেও রক্ষা করতে পারি না। আল্লাহ নিজে নবী রাসূলদের জীবনকে ত্রুটিমুক্ত ও পরিশুদ্ধ করেন, তাদেরকে সমাজের জন্য মডেল হিসেবে প্রেরণ করেন। এভাবে মানুষের জন্য একজন মানুষ নবীর প্রয়োজনীয়তা সাধারণ জ্ঞান সম্পন্ন ব্যক্তি মাত্রই বুঝে এবং ক্রমান্বয়ে সমাজের বিবেকবান ও সৎ কর্মশীল বনি আদম, নির্যাতিত নিপীড়িত জনতা ধীরে ধীরে এ সকল পুণ্যাত্মা মানুষদের সহযোগী হবার সৌভাগ্য অর্জন করেন। বেদনাদায়ক হলেও সত্য যে কেবল অজ্ঞ, হঠকারী, অহংকারী, দুর্বলাত্মা ও কাপুরুষ নেতারাই এ সুন্দর পথ ও শান্তিময় জীবন হতে বঞ্চিত হয়। সর্বোত্তম আদর্শ হবার কারণ। মহান আল্লাহ তার নির্বাচিত বান্দাদের রাসূল হিসেবে স্বীকৃতি দিয়ে পর্যায়ক্রমে তাদের সামাজিক ও রাজনৈতিক ঘাত প্রতিঘাতের মাধ্যমে শক্তিশালী ব্যক্তিত্ব রূপে গড়ে তোলেন। নবীদের জীবনে
এমন দৃশ্য ও ঘটনার অবতারণা করান যা সাধারণ মানুষের জীবনে ঘটতে পারে। এমন দৃশ্যপট তৈরি করেন নাবির অবর্তমানে অনুসারীরা যার সম্মুখীন হবেন। এভাবে জীবনের মৌলিক বিষয়গুলোর সুষ্ঠু সমাধান রাসূলের জীবনেই হাতে কলমে করিয়ে দেখিয়ে দেন। ফলে গুরুত্বপূর্ণ বিষয়ে আর কারো নিকট যাওয়ার প্রয়োজন হবে না। এর মধ্যে জীবনের সবচাইতে ছোট অথচ বুনিয়াদী বিষয় হতে শুরু করে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বিষয় পর্যন্ত বিস্তৃত। যেমন কারো বাসায় প্রবেশের নিয়ম। ঈমানদারগণ কোনো ঘরে প্রবেশের সময় সর্বোচ্চ 3 বার সালাম দিয়ে অনুমতি পেলে বা সালামের জবাব পেলে সে ঘরে ঢুকবে, নচেত ফিরে যাবে। শ্রমিকের অধিকারের মৌলিক নির্দেশনায় বলা হয়েছে, শ্রমিকের শরীরের ঘাম শুকানোর আগে তার পারিশ্রমিক দিয়ে দাও। অর্থনীতির মৌলিক বিষয় সুদকে চিরদিনের জন্য হারাম ঘোষণা, জাকাত আদায় বাধ্যতামূলক ও সাদাকাকে খুবই আবেগময় ভাষায় উৎসাহিত করা হয়েছে। লেনদেনের ক্ষেত্রে সাক্ষী রাখা ও লেনদেনে পরস্পরের সন্তুষ্টিকে ফরজ করা হয়েছে। পরিবার, সমাজ ও রাষ্ট্র পরিচালনায় পরামর্শকে ফরজ করা হয়েছে। সামাজিক জীবনে গীবতকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করা হয়েছে। এক মুসলমানের রক্ত, সম্মান ও জীবনকে অপর মুসলমানের জন্য চিরদিনের জন্য হারাম ঘোষণা করা হয়েছে। সুধারণাকে পারস্পরিক কর্মকাণ্ডের কেন্দ্র বানিয়েছেন। অশ্লীলতাকে বহু উদাহরণের মাধ্যমে ঘৃণিত করে দেওয়া হয়েছে। ব্যভিচারকে নিষিদ্ধ করা হয়েছে। ইনসাফকে সামষ্টিক জীবনের ভিত্তি বানানো হয়েছে। মদ্যপান ও জুয়াকে ধ্বংসাত্মক এবং হারাম করে দেওয়া হয়েছে। অন্যায়ভাবে একজন মানুষ হত্যাকে সারা পৃথিবীর মানুষ হত্যার পাপের সাথে তুলনা করা হয়েছে। অন্যায়কারী নিকটাত্মীয় হলেও সত্য সাক্ষী দেয়া ফরজ। সতর্ক করা হয়েছে অন্যায়ভাবে কারো সম্পদ ভোগ না করতে। নারীর সাথে সুন্দর আচরণ ও তার অধিকারের ব্যাপারে সতর্ক করা হয়েছে। ইয়াতিমের অধিকারের ব্যাপারে কঠোর বাণী উচ্চারিত হয়েছে। এভাবে আল্লাহ তার রাসূলের জীবনে মৌলিক সকল দৃশ্যের অবতারণা করেছেন। মানুষের স্রষ্টা জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলি দুর্বল মানুষের আজব অদ্ভুত গবেষণা, খেয়াল, পাগলামি আর আন্দাজ অনুমানের উপর ছেড়ে দেননি। আল্লাহ মানুষকে শিক্ষা দিয়েছেন তার রাসূলের মাধ্যমে। যদিও জালিমরা বলতো, এ কেমন নবী যে আমাদের মতো ঘুমায়, বিয়ে করে, বাজারে যায় ইত্যাদি ইতর সুলভ কথা, অথচ মানুষের জন্য একজন মানুষ নবী প্রযোজ্য, ফেরেশতা নয়। আল্লাহ এ কথা ইশারা ইঙ্গিতে আল কোরআনে বুঝিয়েছেন। শুধু মানুষের কল্যাণের জন্য এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একমাত্র আদর্শ হিসেবে অনুসরণ করার জন্য আল্লাহ এমন কিছু পরিস্থিতির সৃষ্টি করেছেন যা আপাত দৃষ্টিতে ভুল বলে মনে হবে। যেমন 2 রাকাত নামাজ ভুলে 4 রাকাত আদায় বা 4 রাকাত ফরদ ভুলে 2 রাকাত আদায় ইত্যাদি। কিন্তু আল্লাহ তার রাসূলের মাধ্যমে সঠিক নিয়ম হাতে কলমে স্পষ্ট করেছেন। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত মানুষের জন্য অনুসরণীয় আদর্শ হয়ে থাকবেন। মানবতার এ মহান বন্ধু ও শিক্ষকের জীবন এমন এক খোলা বই যার প্রতি পৃষ্ঠায় রয়েছে জীবন পরিচালনার বিশুদ্ধ সবক। প্রতিটি অধ্যায়ে রয়েছে জীবনের সকল জটিল সমস্যা সমাধানের কৌশল। এমন একজন পূর্ণাঙ্গ ব্যক্তি এবং তার জীবনী হোক সকলের আদর্শ বা মডেল। অন্য কোনো ব্যক্তিত্বকে ভারসাম্যহীন গুরুত্ব দেওয়ার পরিণতি। যাবতীয় হুকুম আহকাম পালন ও বাস্তবায়নের জন্য প্রথমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মময় জীবনের দিকে আলোকপাত করতে হবে। অন্য কোনো তন্ত্র মন্ত্র কিংবা গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বকে যত্রতত্র সামনে নিয়ে আসলে অথবা আদর্শ হিসেবে উপস্থাপন করলে বিভ্রান্তি ও লোকসান নিশ্চিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার নিকটতম অনুসারীগণ দ্বীন ব্যাখ্যার সর্বপ্রথম হকদার।
অন্য কোনো ব্যক্তিকে এ দায়িত্বে নিয়ে আসা জটিলতা বাড়ানো ও অপেক্ষাকৃত ভালো মানের পরিবর্তে নিম্নমান গ্রহণের নামান্তর। যেখানে আল্লাহর রাসূলের জীবনে দ্বীনের স্পষ্ট গাইডলাইন আছে, সেখানে ভিন্ন কোনো বুজুর্গ, জ্ঞানী, দার্শনিক, নেতা ইত্যাদিকে কিংবা কোনো নামী রাজনীতিবিদকে সামনে দাঁড় করালে ক্ষতি নিশ্চিত। তবে অবশ্যই জ্ঞানীগুণী জনদের ততক্ষণ মানা যাবে যতক্ষণ পর্যন্ত তারা যাবতীয় বিষয়ে ফিতরা বিরোধী ও আল্লাহর বেঁধে দেয়া কোনো মৌলিক বিষয়ের সাথে সাংঘর্ষিক কিছু চাপিয়ে না দেন। কোরআনের সাথে সাংঘর্ষিক কিংবা হাদিসের সুস্পষ্ট দলিল বিরুদ্ধ কোনো কিছু মানা আত্মঘাতী। কোনো ব্যক্তির প্রতি কোনো বিশেষ দুর্বলতা বা বিশেষ সম্মান রাখা বা কাউকে বিশেষ ক্ষমতার অধিকারী মনে করা দ্বীনী মেজাজ ও খালিস তাওহীদের পরিপন্থী। এ ধরনের অনুকরণের সর্বশেষ পরিণতি সূক্ষ্ম শিরক হতে শুরু করে সুস্পষ্ট শিরকের গহ্বরে পতিত হওয়া। উভয় ধরনের শিরক গোলমেলে জীবনের সূচনা করে। একজন ব্যক্তি নিজের অজান্তেই কোনো বিশেষ দ্বীনী ব্যক্তিত্বকে আল্লাহর রাসূলের চাইতেও বেশি মর্যাদা দিয়ে ফেলেন। সেখানেই তার শেষ নয়, এরপর ওই ব্যক্তির প্রতি সম্মান প্রদর্শনের চূড়ান্ত পর্যায়ে তাকে আল্লাহর গুণাবলী সম্পন্ন মনে করে নিজের সর্বস্ব হারিয়ে ইমানিয়াতের দিক থেকে দেউলিয়া হয়ে যাওয়ার আশঙ্কাও অমূলক নয়। শয়তানের ধোঁকায় পড়ে কেউ কেউ সুন্দর যুক্তির অবতারণা করেন। বলেন, আমরা ওইসব পুণ্যাত্মা লোকদের এই জন্য অনুসরণ করি যে তারা আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দেবে। সূরা জুমার আয়াত ৩। মানব ইতিহাসের অনেক ব্যক্তিত্বের সাক্ষাৎ মেলে যারা মানুষের কল্যাণের জন্য আপ্রাণ চেষ্টা করেছেন। রাজনৈতিক, ধর্মীয়, সামাজিক ও দার্শনিক এসব পথিকৃতগণ সর্বদাই মানুষকে শোষণ ও জুলুম হতে মুক্ত করার বিভিন্ন কর্মসূচি নিয়ে মানুষের নিকট উপস্থিত হয়েছেন। এ সকল আদর্শ মানুষদের মধ্যে কেবল নবী রাসূলগণই ওহীর জ্ঞানের ভিত্তিতে মানুষের প্রকৃত পরিচয় ও তার দায়িত্ব কর্তব্য শিখিয়ে দিয়ে গেছেন। কিন্তু মানুষ কালের আবর্তনে সে শিক্ষা ভুলে গিয়ে নবী রাসূলদের কর্মপদ্ধতিকে কেবল বিতর্কিতই করেনি, বরং নিত্য নতুন দর্শন আবিষ্কার করে নবীদের শিক্ষাকে আমূল পাল্টে দিয়েছে। নবী ঈসা আলাইহিস সালাম ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ পূর্বসূরি নবী, অর্থাৎ তার পরেই সর্বশেষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ মানবজাতির হেদায়েতের জন্য দুনিয়ায় পাঠিয়েছেন। অথচ হযরত ঈসা আলাইহিস সালামের অন্তর্ধানের ৩০০ বৎসরের মধ্যে তার একান্ত অনুসারীরা একাত্মবাদের দর্শনকে শুধু বদলেই দেয়নি, বরং এক চরম ন্যাক্কারজনক জিনিস আবিষ্কার করে তাকে অসম্মানিত করেছে। নবী ঈসাকে আল্লাহর স্থানে বসিয়েছে, তার সম্মানিত মাকেও রেহাই দেয়া হয়নি। নৌকার মাঝিকে নৌকার মালিক বানিয়ে দেওয়া হয়েছে। সুস্পষ্ট দিনকে গোজামিলের ধাঁধায় পরিণত করেছে, পুরো দিনকেই বিকৃত করে ছেড়েছে। আল্লাহর নিকট ঈসা আলাইহিস সালামকে হেয় করেছে, যার বর্ণনা পাওয়া যায় আল কোরআনে। আল্লাহ যখন বলবেন, হে ঈসা ইবনে মারিয়াম, তুমি কি লোকদেরকে বলেছিলে যে আল্লাহ ছাড়া আমাকে ও আমার মাকে ইলাহ বানিয়ে নাও? তখন উত্তরে সে বলবে, মহান পবিত্র আল্লাহ, এমন কোনো কথা বলা আমার কাজ নয় যা বলার আমার অধিকার ছিল না। এ কথা যদি আমি বলি তবে আপনি তা অবশ্যই জানতেন। আমার মনে যা কিছু রয়েছে আপনি জানেন, কিন্তু আমি জানি না যা কিছু আপনার মনে আছে। আপনি তো সকল গোপন তত্ত্ব কথাই জানেন। সূরা আল মাইদা আয়াত ১১৬। হাদিসে মানুষের বিকৃতির আরও বর্ণনা পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুকালীন রোগাক্রান্ত হওয়ার পর বলেছিলেন, ইয়াহুদি ও খ্রিস্টানদের উপর আল্লাহর অভিশাপ, তারা তাদের নবী পয়গম্বরদের কবরকে সিজদার স্থান বানিয়ে নিয়েছে। তিনি ইয়াহুদি ও নাসারাদের কাজকর্মের পরিণাম সম্পর্কে ভয় প্রদর্শন করছিলেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, এদের অবস্থা এই যে তাদের মধ্যে যখন কোনো নেককার ব্যক্তির জন্ম হয় ও তার মৃত্যু ঘটে, তখন তারা তার কবরের উপর ইবাদতগাহ বানায়। এভাবে কোনো বিশেষ ব্যক্তিত্বকে অত্যধিক গুরুত্ব দিয়ে মানুষ নিকৃষ্টতম পর্যায়ে পৌঁছেছে। আল্লাহর দেওয়া বিবেক বুদ্ধি ভুল পথে খরচ করে মানুষ তার মর্যাদাকে ভুলণ্ঠিত করে আর এক মানুষকে ক্রমান্বয়ে আল্লাহর আসনে বসিয়েছে। অজ্ঞতার ফাঁদে শুধু নিজেই পা দেয়নি, বরং অন্যদেরও সে পথে আহ্বান করে দল ভারী করতে সময়, শ্রম ও অর্থ ব্যয় করেছে। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই আল্লাহ শিরকের গুনাহ ক্ষমা করবেন না, অপর ছোট গুনাহ যাকে ইচ্ছা মাফ করে দেবেন। সূরা আন-নিসা আয়াত 116। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং আল্লাহর পক্ষ হতে জনতার নিকট সুসংবাদদাতা ও পরিণতির ভীতি প্রদর্শনকারী। তিনি মানুষের এ অতি পুরনো ও ঘৃণ্য স্বভাবের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন যে আল্লাহর সাথে শিরক অবস্থায় সাক্ষাৎ করবে সে জাহান্নামী। যে এমন অবস্থায় সাক্ষাৎ করবে যে সে আল্লাহর সাথে শিরক করে না, সে অবশ্যই বেহেশতি। এই হলো পরিণতি। আল্লাহ যেন আমাদের এ সকল আত্মঘাতী কাজ হতে হেফাজত করেন, আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুঁশিয়ারি। আল্লাহ যখন কোরআনে এ আয়াত নাজিল করলেন, ওয়াআনযির আশীরাতাকাল আকরাবিন, হে নবী, আপনি আপনার নিকট আত্মীয়দেরকে সতর্ক করুন। সূরা শুআরা আয়াত 214। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে কুরাইশগণ, তোমরা নিজেদেরকে আল্লাহর আযাব হতে বাঁচাও। হে বনু আবদ মানাফ, আমি তোমাদের জন্য আল্লাহর নিকট কিছু করতে পারবো না। হে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, হে আল্লাহর রাসূলের ফুফু সাফিয়া, আমি আপনার জন্য আল্লাহর নিকট কিছুই করতে পারবো না। হে রাসূলের কন্যা ফাতিমা, তুমি আমার অর্থ সম্পদ যা ইচ্ছা চেয়ে নাও, কিন্তু আমি আল্লাহর মোকাবেলায় তোমার জন্য কিছুই করতে পারবো না। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয়জনের নিকট পরিণতির বাস্তব চিত্র গুরুত্বের সাথে তুলে ধরেছেন। তাদেরকে বুঝিয়েছেন তারা যেন একথা মনে না করে যে কিয়ামতের দিন তারা রাসূলের ফুফু, চাচা বা কন্যা বলে বিশেষ কোনো মর্যাদা বা কোনো ধরনের ছাড় পাবেন। বেদনার বিষয়, মুসলিম সমাজে আজকাল অনেক অলি পাওয়া যায় যারা পরকালীন মুক্তির বাণিজ্য করে ও নিজেদেরকে আল্লাহর বিশেষ প্রতিনিধি হিসেবে জনতার সামনে তুলে ধরে। এমন ভাব দেখায় যে তাদের বেহেশতে যাওয়া নিশ্চিত এবং তারা অন্যদেরও বেহেশতে নিয়ে যাবে। এ ধরনের নকল ধর্মগুরুদের কবলে পড়ে আমাদের কিতাবী ভাইগণ তাদের আসলই হারিয়ে ফেলেছে। তারা আল্লাহর বাণীকে চরমভাবে বিকৃত করেছে এবং আল্লাহর নির্বাচিত বান্দা তথা নবী রাসূলদের নিয়েও বিভ্রান্তিকর কথা ছড়িয়েছে। নিজেদের বিদ্যা বুদ্ধির মিশ্রণে স্বার্থ, সম্মান, প্রভাব, বিশেষ সুবিধা অর্জন, সম্পদের স্তূপ নির্মাণ, ধর্মীয় আধিপত্য ইত্যাদি 5 মিশালি প্রয়োজন পূরণের সুবাদে তারা তাদের ধর্ম ও ধর্মীয় পুস্তককে হাস্যকর বস্তুতে পরিণত করেছে। ফলে তাদের নিকট সন্দেহাতীত কোনো ওহী অবশিষ্ট নেই, আর বিভ্রান্তির কবলে পড়েছে তাদের লক্ষ কোটি অনুসারী, যাদের জীবন সত্য মিথ্যার সংমিশ্রণে ঘুরপাক খাচ্ছে। তারা অতিবাহিত করছে গোলমেলে জীবন। সুতরাং ঈমানদারদের জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী হচ্ছে সর্বোচ্চ ও সর্বোত্তম আদর্শের নমুনা। কথা, কাজ, আচরণে, আমলে, বিচার আচার, নির্দেশনামা, পারিবারিক বিষয়ে অর্থাৎ সব ক্ষেত্রে দেখতে হবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। ব্যক্তিগত ও সামাজিক বিতর্কের বিষয়ে বিনা বাক্য ব্যয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মেনে নিতে হবে।
যেসব বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা নেই, সেসব ক্ষেত্রে সাহাবীদের জীবন হতে শিক্ষা নিতে হবে। অর্থাৎ কোনো ব্যক্তি বিশেষকে ভুলের বা বিতর্কের ঊর্ধ্বে মনে করার কোনো সুযোগ নেই। কোনো ব্যক্তিকে ততক্ষণ মানা যাবে যতক্ষণ তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা অনুযায়ী কাজ করেন। বিবেক বুদ্ধির ব্যবহার। বর্তমান মুসলিম জাতিকে যে বিশেষ রোগ আচ্ছন্ন করে আছে তা হল বিশেষ বুজুর্গ, সমাজবিদ, নেতা, দার্শনিক, পরহেজগারকে অতিমাত্রায় শ্রদ্ধা করা। আসুন ক্ষণিকের জন্য আমরা আমাদের কমন সেন্স ব্যবহার করি। কোরআন হেফাজতের দায়িত্ব ও জিম্মা স্বয়ং আল্লাহ নিয়েছেন। রাসূলের সুন্নাহ বিশেষ কায়দায় সংরক্ষণ করা হয়েছে। এতে এত সতর্কতা অবলম্বন করা হয়েছে যে কোনো ব্যক্তি এ সম্পর্কিত ইতিহাস পড়লে আশ্চর্য হবেন এর মূল্যায়নের মাপকাঠি দেখে, এর পদ্ধতি দেখে। সুতরাং কোরআন হাদিস ব্যতীত অন্য যেসব বুজুর্গের কথা রসিয়ে বলা হয় তা অধিকাংশ সময় হয় অতিরঞ্জিত ও অতি কথনের দোষে দুষ্ট। যদিও ওই সকল গল্প শুনতে খুব ভালো লাগে, কানে সুরসুরি লাগে, আবেগে আপ্লুত হওয়া যায়, কিন্তু সুস্থ বিবেক বুদ্ধি দিয়ে চিন্তা করলেই এর অপ্রয়োজনীয়তা ও অতিরঞ্জন ধরা পড়ে যায়। এর সুস্পষ্ট পরিণাম হল মানুষ অপেক্ষাকৃত সঠিক ও নির্ভরযোগ্য সুন্নাহ বাদ দিয়ে বিশেষ বুজুর্গের প্রতি আগ্রহী হয়ে যায়। ধীরে ধীরে সুন্নাহ হয়ে যায় অপসারিত। তথাকথিত মৃত পীর কেবলা, বিশেষ বাবার উপাখ্যান হয়ে যায় সবচাইতে অনুসরণীয় আর অনুকরণীয়। কাল্পনিক ও আজগবি কাহিনী হয়ে যায় দিনের অংশ। এককালের সাড়া জাগানো স্বাধীনতা আন্দোলনের নেতা হয়ে যান সীমালঙ্ঘনমূলক কর্মকাণ্ডের অনুপ্রেরণার উৎস। আবার আল্লাহর কোনো কোনো নেক দাসকে আল্লাহর স্থানে নিয়ে সে নেক দাসদের অপমানিত করা হয়। সেসব নেক দাসগণ যে শিরকের বিরুদ্ধে আজীবন প্রচারণা চালিয়ে গেছেন, সে শিরকেই তার তথাকথিত অনুসারীরা প্রতিষ্ঠা করার জন্য লড়ে যাবার প্রতিজ্ঞা করেন। দিনের সহজ সরল সার্বজনীন পন্থা বাদ দিয়ে অদ্ভুত রকমের রসম রেওয়াজ দিনের অংশ হয়ে যায়। শুরু হয় মানুষের সরলতা নিয়ে চটকদার ব্যবসা। অসাধারণ আর অলৌকিক সব ঘটনা হয়ে যায় সবচাইতে আলোচিত বিষয়। সেখানেই এর শেষ নয়। কেউ যদি এসবকে সংশোধনের চেষ্টা করে তাহলে উল্টো তাকেই বলা হয় পথভ্রষ্ট। এভাবে শিরক, বিদআত ইত্যাদি সমাজ জীবনে ব্যাধির মতো ঢুকে যায় আর তা শত শত বছর ধরে চলতে থাকে। সমাজে, কৃষ্টিতে ও নীতিতে বদ্ধমূল হয়। ঈমানদারদের করণীয়। দিনের প্রকৃত সমঝ লাভ করতে হলে আল কোরআন সরাসরি অধ্যয়ন ও রাসূলের সুন্নাহ জানা ও মানার সর্বোচ্চ চেষ্টা জরুরি। বোধ শক্তিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য উন্মুক্ত করে মনের দরজা খোলা রেখে কালামুল্লাহর অর্থ পড়া ও আল্লাহর কাছে হেদায়েতের জন্য দোয়া করতে হবে। সলাতে যখন নিম্নোক্ত আয়াত পড়া হয়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল সঠিক পথ প্রদর্শন করুন, তখন তৃষ্ণার্তের মতো আল্লাহর নিকট হেদায়েত চাইতে হবে। কাউকে জোর করে হেদায়েত চাপিয়ে দেওয়া আল্লাহর সুন্নাহ নয়। হেদায়েত আল্লাহ তাকেই দেন যে তা চায়। কোরআন ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ কারো ব্যক্তিগত কিংবা কোনো গোত্রের সম্পদ নয়। যে রব আমাদেরকে হেদায়েত দিয়েছেন ও তা নাবিদের মাধ্যমে বাস্তবায়ন করিয়েছেন, তিনি রাব্বুল আলামিন, রাব্বুল মুসলিমিন নন। কালামুল্লাহ, দিন, রাসূলের সুন্নাহ সকল মানব গোষ্ঠীর জন্য হেদায়েত বা পথ প্রদর্শক। নিজের মন হতে পূর্ব নির্ধারিত বদ্ধমূল ধারণা ঝেড়ে ফেলে বাপ দাদার রসম রেওয়াজের গণ্ডি হতে মুক্ত হয়ে কোনো ব্যক্তি বিশেষের ইনজেক্ট করা ডোজ বা পুরিয়া গলৎকরণ না করে আল্লাহর দ্বীনকে বুঝার জন্য কেবল আল্লাহর উপর ভরসা করে তার নিকট ধর্ণা দিয়ে প্রতিনিয়ত কোরআন ও সুন্নাহ অধ্যয়ন করা দরকার। সাহাবী, তাবেঈন, তাবেঈনদের জীবনী পড়া,
পরবর্তী ও বর্তমান যুগের ইসলামী বিশেষজ্ঞদের গবেষণাধর্মী রচনাসমূহ খোলা মনে অধ্যয়ন করা প্রয়োজন। সকল জ্ঞান ও এর শাখা প্রশাখা কোরআনের মৌলিক বক্তব্যের সাথে সামঞ্জস্যশীল হওয়া আবশ্যক। অনুশীলনের মৌলিক বিষয়গুলি রাসূলের সুন্নাহর সাথে সম্পর্কিত হওয়া জরুরি। এর জন্য আল কোরআনের জ্ঞান অর্জন ও সে অনুযায়ী জীবন চালনা আবশ্যক। কোরআনের শিক্ষা বিরোধী রাসূলের সুন্নাহর সাথে অসঙ্গতিপূর্ণ কর্মতৎপরতা আমাদেরকে কখন কোন বাঁকে নিয়ে শয়তানের হাওলা করে দেয়, কখন কোন গর্তে ফেলে দেয় তা নিজেরাও টের পাব না। কোনো বুজুর্গ কাজটি করেন কেবল এর উপর ভিত্তি করে কাজটিকে গুরুত্বের সাথে করা হলে, কিংবা মুরব্বি করে আসছেন কেবল এ যুক্তি দেখিয়ে কোনো আমল করলে আমরা ধীরে ধীরে আল কোরআনের শিক্ষা হতে বহু দূরে ছিটকে পড়ব। এজন্য আস্তে আস্তে জ্ঞানের মূলের সাথে অর্থাৎ আল কোরআন ও তা বাস্তবায়নের পদ্ধতি অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর সাথে পরিচিত হওয়ার ব্যবস্থা করতে হবে। না জেনে আমল করলে সে দললীন হয়ে যায়। অনুশীলনের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একমাত্র আদর্শ মেনে চললেই তা আমাদের জীবনকে সুন্দর, শান্তিময় ও নিরাপদ করবে বলে আশা করা যায়। যা আমাকে করতেই হবে। মানব ফিতরাত তথা বৈশিষ্ট্য সর্বদাই আল্লাহর দ্বীনের অনুকূলে। সততা, আল্লাহ ভীতি, লজ্জা, পবিত্রতা, দানশীলতা, দয়া ইত্যাদি সবই মানুষের জন্মগত স্বভাব। কিন্তু মানুষের ফিতরাত যখন দুষ্কৃতিকারীর খপ্পরে পড়ে, দুর্নীতিগ্রস্তদের দর্শন দ্বারা প্রভাবিত হয়, নামি দামি বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারে ঢুকে কলুষিত হয়, তখন ড্রাগ অ্যাডিক্টরা ওই কলুষিত আত্মার জন্য অনুকরণীয় আইডলে পরিণত হয়। অ্যালকোহলিক্সরা হয় আকর্ষণীয় মডেল। বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রমোটাররা হয় বিনোদনের সাড়া জাগানো স্টার। আর রাষ্ট্র ক্ষমতায় গিয়ে এই শিক্ষিত জনেরাই হয় সেম জেন্ডার ম্যারিজের উদ্ভাবক। আর সভ্যতা রেডিফাইন্ড হচ্ছে ওই পিএইচডি ডিগ্রিধারী অজ্ঞদের দিয়েই। সে সভ্যতার নতুন সংজ্ঞা প্রণয়ন হয় বেহায়াপনা, উলঙ্গপনা, অন্যের দেশ দখল, বন্ধুর উপর গোয়েন্দাগিরি, পরিবার প্রথা ভাঙ্গন, সকল অনৈতিক পন্থা অবলম্বনে সর্বোচ্চ প্রফিট মেকিং ইত্যাদি উপাদান দিয়ে। তখন কিছুটা লিটল রিড রাইডিং হুড গল্পের মতো এ যুগের উচ্চশিক্ষিতরা তাদের ডিগ্রির ধার দিয়ে রাখালকে পরিচিত করায় নেকড়ে হিসেবে, আর নেকড়েকে রাখালের পোশাক পরিধান করিয়ে রাখাল হিসেবে পরিচিত করায়। সেই রাখাল রূপী নেকড়ে সারা পৃথিবীতে হত্যাযজ্ঞ চালায়। দিনের বেলায় সিনিয়র আর্মি জেনারেল যেমন থাই সিনিয়র আর্মি জেনারেল মানাস কংপ্যান, আর রাতের বেলায় অসহায় রোহিঙ্গাদের হত্যা করে তাদের অঙ্গ বিক্রেতা। অন্যদিকে ইরানিদের হত্যা করার জন্য ইরাকের সাদ্দাম হোসেনকে রাসায়নিক অস্ত্র সরবরাহকারী, পরে মহান আমেরিকান সরকারের সর্বোচ্চ পদের একটিতে আসীন হন। এমন ভয়াবহ অবস্থায় আমাকে আপনাকে যা করতে হবে আল্লাহর ওপর ভরসা করে তা আলোচনা করা হবে ইনশাআল্লাহ। যে মানুষটিকে আমাদের রব বিশ্বজগতের জন্য রহমত রূপে পাঠিয়েছেন তিনি হলেন মানবতার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী কিনুন, নিজে পড়ুন, সকল বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রেফারেন্স পয়েন্ট বানান। বিশ্ববিদ্যালয়গুলি কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করবে না। কেন করবে না? করলে যে তাদের অর্থনৈতিক শিক্ষা ও কর্মকাণ্ড, প্রচণ্ড অর্থলোভ, নিজেকে মহান মহৎ বানানোর আজন্ম বাসনা, ভেজাল তৈরির রাসায়নিক পরীক্ষা নিরীক্ষা ইত্যাদি ত্যাগ করতে হবে। আপনার সন্তান যে বয়সের তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সে লেভেলে পরিচিত করান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালচার শিখান। বিশ্বাস করুন, আপনার সন্তান আপনার কালচার শিখবে না, সে শিখবে নির্লজ্জ হলিউড কালচার আর বলিউডের নোংরা পরকীয়া কালচার, আর ম্যাকডোনাল্ডস কালচার, কেএফসি কালচার তথা জাঙ্ক কালচার,
ম্যারিজুনা কালচার, প্রফিটারিং কালচার, গর্ভপাত ও ডিভোর্স কালচার, অবাধ যৌন স্বাধীনতার কালচার, হৃদয় মরে যাওয়া বাহ্যিক শান শওকতের কালচার, দুর্নীতিবাজ বিভ্রান্ত জাকারবার্গের আধ্যাত্মিকতা নির্মূলকারী আত্মপূজা ও আত্মপ্রচারের কালচার। বিখ্যাত দার্শনিকগণ দর্শন লিখে আর অন্যরা তা অধ্যয়ন করে, প্রমোট করে, লেকচার দেয়। অর্থনীতিবিদরা শাস্ত্র লিখে আর অন্যরা তা বাস্তবায়ন করে। সমরবিদরা কৌশল তৈরি করে আর অন্যরা তা অনুসরণ করে। নীতিবানরা নীতি তৈরি করে আর অন্যরা ক্লাসরুমে তার উপর লেকচার দেন। মানব ইতিহাসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র ব্যক্তি যিনি নিজে যে দর্শন প্রণয়ন ও প্রচার করেছেন তা বাস্তবায়ন করে গেছেন। নিজে যে কৌশল তৈরি করেছেন তা প্রয়োগ করে গেছেন। তিনি যে নীতিবাক্য বলে গেছেন তা নিজে, পরিবারে, সমাজে ও রাষ্ট্রে বাস্তবায়ন করে গেছেন। তিনি যে উচ্চ নৈতিকতা সম্পন্ন রাজনৈতিক সূত্র আবিষ্কার করেছেন তা পুরোপুরি শুধু সমাজ বা রাষ্ট্রেই নয়, নিজের পরিবারেও বাস্তবায়ন করে গেছেন। তিনি শত্রুর যে অধিকার প্রমোট করেছেন তা নিজে দেখিয়ে দিয়ে গেছেন। তিনি যে নারীর অধিকারের কথা মুখে বলেছেন তা বাস্তবায়নও করে গেছেন। তিনি ক্ষমার নসিহত করেছেন এবং নিজের জীবনের দুশ্মনকে হাসি মুখে ক্ষমাও করেছেন। তিনি সকল স্বামীকে স্ত্রীর সাথে সদ আচরণের উপদেশ দিয়েছেন এবং নিজে তার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। নিজে সততা, সত্যবাদিতা, বিশ্বস্ততা, আমানতদারি, অপরের অধিকার রক্ষা ও আদায়, ক্ষমা, ধৈর্য, নৈতিকতা, সুবিচার, ইনসাফ, ইহসান সব কিছুর উজ্জ্বল নমুনা ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য সমরবিদদের মতো যুদ্ধের কার্যকরী ফর্মুলা তৈরি করে গেছেন, কিন্তু অন্য সমরবিদদের সাথে রাসূল সমরবিদের পার্থক্য হল তিনি সে ফর্মুলা অক্ষরে অক্ষরে পালন করে গেছেন। কোনো নারীকে লাঞ্ছিত করেননি, ফসল ধ্বংস করেননি, বৃদ্ধ, সন্ন্যাসী, যাজক শ্রেণীর ক্ষতি করেননি। শিশু, নারীকে যুদ্ধের আওতার বাইরে রেখেছেন। তা যুদ্ধরত ও যুদ্ধ পরবর্তী বিজয়ের সময়ও করে দেখিয়ে গেছেন। বিজয়ী হয়ে কোনো ধ্বংসযজ্ঞ চালাননি। বিজয়ের পর সর্বপ্রথম শান্তি শৃঙ্খলার দিকে নজর দিয়েছেন। সকল নাগরিকের অধিকার নিশ্চিত করার কাজে মনোযোগী হয়েছেন। তিনি যুদ্ধের ইতিহাসে সবচাইতে কঠিন কাজের ফর্মুলা প্রণয়ন ও তা কর্মে বাস্তবায়ন করে গেছেন, আর তা হল পরাজিত বাহিনীর সেবা শুশ্রূষা, পরাজিত জাতির নিরাপত্তা ও অধিকার সংরক্ষণ। নিজেরা অপেক্ষাকৃত কম পরিমাণে খেয়ে বন্দীদের খাদ্য নিশ্চিত করেছেন। নিজেরা নিম্নমানের খাবার খেয়ে বন্দীদের উন্নতমানের খাবার খাইয়েছেন। আর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর ইতিহাসে আরেকটি যুদ্ধ ফর্মুলা আবিষ্কার করে তা বাস্তবায়ন করে গেছেন, আর সেটি হল ১. যুদ্ধ না করা, যুদ্ধ এড়িয়ে যাওয়া, যুদ্ধ কামনা না করা। ২. সর্বদা শান্তি চুক্তির দিকে ঝুঁকে পড়া, শান্তির জন্য সর্বশেষ ক্ষণ পর্যন্ত চেষ্টা করা, শেষ সময় পর্যন্ত আপোষের পথ খোলা রাখা। ৩. যুদ্ধ অপরিহার্য হয়ে গেলে কম ক্ষয়ক্ষতির মধ্যে যুদ্ধ সমাপ্ত করা। ৪. আর বিজিতদের কোনোভাবেই নিজ আদর্শ গ্রহণে বাধ্য না করা। পৃথিবীর কোনো রাষ্ট্রনায়ক, সমরবিদ, রাজনীতিবিদ, দার্শনিক বা বিচারক, গোত্রপ্রধান, অর্থনীতিবিদ, পিতা, ভাই, স্বামী কিংবা মনস্তত্ত্ববিদ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমকক্ষ তো নয়ই, বরং তার সাথে অন্য যে কারো ব্যবধান এত বেশি যে এক্ষেত্রে পৃথিবীর কোনো মানুষের সাথে তার তুলনা হয় না। চমকমোহন বনাম বিশ্বস্ত সত্যবাদী। সমাজ সভ্যতার উত্থানকালে মানুষ এমন মহামানবের দেখা পান যারা পুরো মানবজাতিকে বিমোহিত, পুলকিত করে দিয়ে গেছেন। সেরা সমাজবিজ্ঞানী, সফল অর্থনীতিবিদ, কৌশলী রাজনীতিবিদ,
দিগ্বিজয়ী সেনাপতি, অধপতিত জাতিকে উদ্ধারকারী বিশাল ব্যক্তিত্বের অধিকারী, হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান ইত্যাদি ব্যক্তিগণ কিছুদিনের জন্য জাতিসমূহকে কিংবা পুরো বিশ্বকে মোহিত করে দেন। অথচ এ মানুষরাই আবার সেসব ব্যক্তিত্বকে অল্প কিছুদিনের মধ্যে হয় ভুলে যায় অথবা তাদের চরিত্রের দুর্বল দিকগুলি আবিষ্কার করে কিংবা তাদের ফর্মুলাগুলি ভুল প্রমাণিত হবার কারণে সহজে তাদের ডাস্টবিনে নিক্ষেপ করতে দেরি করেন না। অতি শ্রদ্ধা আর ভালোবাসা মিশ্রিত পূজনীয় মূর্তি অল্পকাল পরেই বুলডোজার দিয়ে ভেঙে চুরমার করে ফেলে। এর মাধ্যমে তারা প্রমাণ করে যে সেই মহামানব আসলে কোনো মহামানব নন কিংবা ছিলেনও না। বিভ্রান্ত মানুষের অতি উৎসাহ দুর্বল মানুষকে আকাশে উঠায়, আবার স্বল্প সময়ের মধ্যে আছাড় মেরে মাটিতে ফেলে দেয়। জীবনের দুটি অবিচ্ছেদ্য ও অভিবাজ্য উপাদান, এক নৈতিকতা, দুই জৈবিকতা। ওইসব নকল মহাপুরুষেরা জীবনের প্রায় সব ক্ষেত্রে এ দুটি উপাদানকে বিভাজ্য মনে করতেন। ফলে তাদের আশ্চর্যজনক আবিষ্কার, সম্মোহনী নেতৃত্বের গুণাবলী, সফল ফর্মুলা, চোখ ধাঁধানো অগ্রগতি অল্প কিছুদিনের মধ্যে পার্শ্ব প্রতিক্রিয়ার তিক্ত ও নিষ্ঠুর কার্যকরণ তত্ত্ব প্রক্রিয়ার কবলে পড়ে সুস্পষ্ট ভ্রান্তিমূলক প্রমাণিত হয়েছে। মানুষের ঘৃণাই হয়েছে তাদের চূড়ান্ত অর্জন। নবী রাসূলদের সাথে ওইসব সাময়িক চমক সৃষ্টিকারী মহামানবদের কর্মে, চরিত্রে, বৈশিষ্ট্যে উল্লেখযোগ্য একটি পার্থক্য আছে। তা হল জীবনের অবিচ্ছেদ্য বিষয়, নৈতিক ও জৈবিক দুই উপাদানের প্রতি দৃষ্টিভঙ্গিতে। এ পার্থক্য সুস্পষ্ট, লক্ষণীয় এবং বড় বিশাল। মূলত এ পার্থক্যের কারণেই ওইসব মহামানব তাদের অবদানের মৌলিক দুর্বল দিকগুলি হতে মুক্ত থাকতে পারেননি। নবী রাসূলগণ উন্নত মানবীয় গুণাবলীর সাথে নৈতিক গুণাবলীর মিশ্রণ ঘটিয়েছেন। জৈবিকতার সাথে আধ্যাত্মিকতার সম্মিলনে একটি পূর্ণাঙ্গ জীবনযাপন পদ্ধতি উপহার দিয়েছেন। ফলে সেখানে ড্রয়িং রুম ও বেডরুমের আচরণ, নিজ জনগণের সাথে ও বহির্বিশ্বের সাথে আচরণ, বাজারের আর পার্লামেন্টের আচরণ, বন্ধুর অধিকার ও শত্রুর অধিকার রক্ষা ইত্যাদি একটি সুষম সমন্বয়ের ভিত্তিতে গড়ে উঠেছে। একটির সাথে অপরটির সংঘর্ষ ছিল না। পরিণতিতে জীবনের সকল গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ও বিষয়ে ফাসাদ ছিল প্রায় শূন্য। জৈবিকতার সাথে নৈতিকতার ভারসাম্যপূর্ণ সংমিশ্রণে যে জীবন গড়ে ওঠে, সেখানে প্রতিবেশীর সাথে সম্পর্ক গড়ে ওঠে এক অকৃত্রিম শ্রদ্ধা ও ভালোবাসা মিশ্রিত উপাদান দিয়ে। সেখানে প্রতিদ্বন্দ্বী ব্যবসায়ীকে কৌশলে ও কূটনীতি দিয়ে দেউলিয়া করার চেষ্টা না করে বরং কৌশলে সাহায্য করা হয়। শোষণের কৌশল ব্যবহার করে কৃত্রিম নিম্নশ্রেণী তৈরি না করে সমাজের কম ভাগ্যবানদের জন্য নৈতিক বোধের ভিত্তিতে এক অদৃশ্য টান অনুভূত হয়। ফলে মানুষের সাথে মানুষের সম্পর্ক নির্ধারিত হয় ইনসাফ আর পারস্পরিক অধিকারের ভিত্তিতে। উল্লেখ্য, কোরআনে ইনসাফ, তা প্রতিষ্ঠা ও ইনসাফের কাস্টোডিয়ান সংক্রান্ত প্রায় 50টি আয়াত রয়েছে। আল্লাহ নবীদেরকে ইনসাফ প্রতিষ্ঠার এক কষ্টকর মিশন দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তোমরা দুটি জিনিস কোনো অবস্থাতেই ত্যাগ করবে না, এক আল্লাহর জিকির, দুই ইনসাফ। সেখানে আমানতদারি, বিশ্বস্ততা, ইনসাফ, ওয়াদা রক্ষা ইত্যাদি হয় সমাজ পরিচালনার মূল চাবিকাঠি। এসব গুণাবলীকে বেশি মূল্য দেয়া হয়। ডিপ্লোমেসি দিয়ে জাতিগুলির মধ্যে পণ্য বিক্রয়ের মার্কেট তৈরির ঘৃণ্য অপচেষ্টা না করে বরং পারস্পরিক সহানুভূতির ভিত্তিতে, সহযোগিতার ভিত্তিতে পেছনে পড়া জাতিগুলিকে সর্বতোভাবে সাহায্য করার সংস্কৃতি অনুসরণ ও এর পরিবর্তন উৎসাহিত করা হয়। নির্বোধ মানুষেরা যুগ যুগ ধরে সংক্ষিপ্ত পোশাক প্রবর্তনকারী ঠগদের জনপ্রিয় চোখ ধাঁধানো স্লোগানকে মনে প্রাণে বিশ্বাস করে বিভ্রান্ত হয়েছে।
তারা নিজেরা ক্ষতিগ্রস্ত হয়েছে, অপরকে বিভ্রান্তিতে ডুবিয়েছে। বাহ্যিক সৌন্দর্য কিনে নিয়েছে প্রশান্তির বিনিময়ে। বড় ধরনের প্রতারণার শিকার হয়েও তারা চক্ষু লজ্জার ভয়ে এটা প্রকাশ করে না যে তারা জালিয়াতিকে সততার বিনিময়ে, নোংরামিকে সৌন্দর্যের বিনিময়ে, অশান্তিকে শান্তির বিনিময়ে, কল্যাণকে নৈরাজ্যের বিনিময়ে, বিভ্রান্তিকে স্বস্তির বিনিময়ে কিনে নিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষক মহান রব বলেন, قُلْ لَا يَسْتَوِي الْخَبِيثُ وَالطَّيِّبُ وَلَوْ أَعْجَبَكَ كَثْرَةُ الْخَبِيثِ। পবিত্র ও অপবিত্র সমান নয়, অপবিত্রের আধিক্য তোমাদের যতই মুগ্ধ করুক। সূরা মাইদা আয়াত 100। জীবনে সফলতা লাভ করার জন্য সকল পেশার মানুষকে নাবিদের দেখানো পথে চলতে হবে। এ পথে মেধা বিনিয়োগ করে মানবতার প্রকৃত কল্যাণ খুঁজতে হবে। এ পথেই আছে অকৃত্রিম সৌন্দর্য, আছে নির্ভেজাল কল্যাণ ও প্রকৃত সমৃদ্ধি। জীবনের সকল অগ্নি পরীক্ষা, বড় বাধা, জটিলতা ইত্যাদি মোকাবেলার সকল উপাদান রয়েছে নবী রাসূলদের কর্মপন্থায়। নবীরা শান্তির সংজ্ঞা, সফলতার রূপ, পারস্পরিক সম্পর্কের ভিত্তি ইত্যাদি নিরূপণে চোখ ধাঁধানো কোনো ফর্মুলার আশ্রয় নেননি। তারা যাবতীয় সমস্যার সমাধান করেছেন মানুষের প্রকৃত মালিকের দেখানো নির্ভুল পথে। মানুষ কি পছন্দ করে আর কি পেতে চায় তার চাইতে বেশি প্রাধান্য দিয়েছেন কিসে মানুষের কল্যাণ ও কোন পথে মানুষের প্রকৃত সফলতা। আর পথের মধ্যে সেরাটি কেবল স্রষ্টাই বাতলাতে পারেন। নাবিদের দেখানো সে পথের পথিকের বল্গাহীন স্বাধীনতার নামে মনন ও মেধার অপচয় করার সুযোগ নেই। তার জন্য নির্ধারিত স্বাধীনতার সীমানা ঠিক ততটুকু যতটুকু তার জন্য কল্যাণকর, অপরের জন্য সহনীয়। সফল ও কল্যাণময় জীবন লাভ করতে চাইলে দুনিয়ার সকল মানুষ, বিশেষ করে তাওহীদে বিশ্বাসীদেরকে অবশ্যই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী বিস্তারিত অধ্যয়ন করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবেন আমার আপনার জীবনের সর্বোত্তম অনুকরণীয় আদর্শ মডেল। মানবতার এ অকৃত্রিম ও শ্রেষ্ঠতম বন্ধুর সাথে আমাদের সন্তানদের পরিচিত করাতে হবে। এ কাজটা করতে হবে সন্তানদের শৈশবকাল হতেই। তাদেরকে খোলাখুলি বলতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবজাতির মধ্যে শ্রেষ্ঠতম মানুষ। তিনি একমাত্র বিনা তর্কে অনুসরণযোগ্য। নৈতিকতা, ব্যবসা, যুদ্ধ, শান্তি চুক্তি, আইন, বিচার, শত্রুর সাথে সম্পর্ক, বন্ধুর অধিকার, স্বামী কিংবা পিতা হিসেবে এক কথায় জীবনের সকল ক্ষেত্রে মানবজাতির জন্য তিনি একমাত্র অনুকরণীয় মডেল। নবী রাসূলগণ ভোটের জন্য সংস্কার আন্দোলন করেননি, নেতা হওয়ার দৌড়ে অংশগ্রহণ করেননি, নিজের মান ইজ্জতের ভয়ে কোনো কথা বলা বা কোনো কাজ করা হতে বিরত থাকেননি, পদ, কর্তৃত্ব কিংবা নেতৃত্ব লাভের আশায় কোনো দফার আন্দোলন করেননি। জাতির পিতা, জনতার বন্ধু, লিডার, অবিসংবাদিত জননেতা, মুক্তির দূত, আলোর দিশারি ইত্যাদি পদবীর জন্য কখনো ফিকির করেননি, স্বপ্ন দেখেননি। তাদের এ গুণাবলীর সাথে পৃথিবীর কোনো নেতা, পিতা, স্বামী, মন্ত্রী, বুদ্ধিজীবী, জ্ঞানী, বিজ্ঞানী, সমরবিদ, সমাজবিদ, দার্শনিকের তুলনা হয় না, কিয়ামত পর্যন্ত হবেও না। ফলে আমরা মানুষেরা কেবল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের অনুকরণীয় একমাত্র আদর্শ উসওয়াতুন হাসানা মেনে নিয়ে মানবতার সর্বোচ্চ শিখরে পৌঁছাতে পারব। আমাদের লাভজনক স্বপ্নগুলি সহজে পূরণ করতে পারব। জীবনের আনন্দ আপোষ না করেই আমরা ইহজীবনে সুখী হতে পারব ইনশাআল্লাহ। পরকালে সফলতার প্রতিশ্রুতি রয়েছে স্বয়ং আমাদের রব মহান আল্লাহর পক্ষ হতে। পরকালে কেবলই আনন্দ, ভোগ আর স্বস্তি, তা নিরবচ্ছিন্ন। হে আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের সর্বাঙ্গনে একমাত্র অনুকরণীয় আদর্শ হিসেবে গ্রহণ করার তৌফিক দিন। আমিন।